আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বর্ধমানের রথতলার কাঞ্চননগরে। এখানে 20 জানুয়ারি থেকে রথতলায় কাঞ্চন উৎসব শুরু হয়ে গেছে। আর এখানে এই যে রথতলায় কাঞ্চন উৎসবে কিন্তু বিশাল বড় মেলা হয়। আর এখানে কিন্তু সব বলিউড থেকে সব গেস্টরা এখানে আসেন, বিভিন্ন রকম অভিনেতা, তারপরে মানে সিঙ্গার, নানা আর্টিস্টরা কিন্তু এখানে এই রথতলায় কাঞ্চন উৎসবে আসেন। আমরা যাচ্ছি আজকে সেখানেই দেখতে। আজকে 23শে জানুয়ারি আমরা যাচ্ছি। এটা কিন্তু 20 তারিখ থেকে এই উৎসবটা শুরু হয়ে গেছে। তাহলে চলো ওখানে কীরকম মেলা হচ্ছে, কীরকম উৎসব হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে ভাবলাম এই 1.5 ঘন্টা আমরা কি করব, তো যাই এখানটা দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। তো চলো সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা এসে গেছি, কাঞ্চননগরের মধ্যে ঢুকে গেছি। এইবার সামনে গ্রাউন্ডেই এই মাঠ মেলাটা হচ্ছে। চলো আমরা কিন্তু পৌঁছে গেছি রথতলার কাঞ্চননগরে কাঞ্চন উৎসবে। গেটটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে করেছে। কঙ্কালেশ্বর কালীবাড়ি কিন্তু সামনেই এই গেটটা করেছে। তো আমরা কঙ্কালেশ্বর কালী বাড়ির পাশ দিয়েই আমরা এই রাস্তা দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। ঠিক তার পাশেই কিন্তু আবার নবনীর বৃদ্ধাশ্রম রয়েছে, বিশাল বড়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ওদের বাড়িটাও লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। পুরো চারিদিকে মেলা উপলক্ষে চারিদিক কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, আলোকসজ্জা রয়েছে ভীষণ সুন্দর করে। এবার চলো আস্তে আস্তে মেলার মধ্যে আমরা প্রবেশ করি। কঙ্কালেশ্বর কালী মন্দিরের সামনেই বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এক মাঠ রয়েছে, আর সেই মাঠটার মধ্যেই কিন্তু এই কাঞ্চন উৎসব হচ্ছে। আর কঙ্কালেশ্বর কালী বাড়ির সামনেই কিন্তু একটা দেখলাম কুইজ অনুষ্ঠান হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, দুজন করে বাচ্চারা এখানে বসে আছে, তাদের কুইজ কম্পিটিশন হচ্ছে। আমরা কিন্তু রথতলা কাঞ্চননগরে ঢুকে গেছি। আর পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বর্ধমানের বিখ্যাত কঙ্কালেশ্বর কালী মন্দির। তো সেই মন্দিরের ঠিক পাশে যে নীল রঙের উঁচু বিল্ডিং দেখছো, ওটা কিন্তু নবনীর বৃদ্ধাশ্রম। আর তার সামনেই বড় গ্রাউন্ডটাতে এই মেলাটা হচ্ছে, আর ফাংশন হচ্ছে বিশাল বড় করে। আর বিশাল মিউজিক বাজছে বলে মাঝে মাঝে আমরা কথা স্কিপ করে দেবো, ওই আবার শুরু হচ্ছে। তো ততক্ষণের মধ্যে তোমাদের একটু বলে দিলাম, আর মেলাটা ঘুরে ঘুরে দেখাই। চলো সবকটা দোকান ঘুরে ঘুরে দেখাই। মেলাতে একটু বিশাল খাবার দাবারের জিনিস। তা প্রথমেই খাবারের আইটেম দিয়েই শুরু করলাম। বিভিন্ন রকমের গজা, বাদাম সব কিছু এখানে আছে। দেখো পরপর প্রচুর দোকান, এই বিশাল বড় মাঠ তো, অজস্র দোকান এখানে। আর মেলাও লোকজনও আস্তে আস্তে বাড়ছে প্রচুর, আর বিশাল ভিতরে ঢুকেই দেখলাম বাচ্চাদের একটা রাইডস রয়েছে। দেখো বাচ্চারা ওখানে চড়ছে। সব মেলাতেই যেরকম বিভিন্ন রকম রাইডস থাকে, তো এখানেও দেখলাম বিভিন্ন রকমের রাইডস রয়েছে। তারপরে ঢুকতে মেলার একদিকে দেখলাম মোমোর স্টল দিয়েছে, যেরকম পরপর খাবারের স্টল। তারপরে আর একদিকে দেখবে নানা রকমের, যেমন ওই চায়ের স্টল দেখতে পাচ্ছ, তারপরে বিভিন্ন রকম খাবারের স্টল থেকে শুরু করে এবার আস্তে আস্তে আমরা আরও ভিতরে ঢুকবো। তোমরা সেখানে দেখতে পাবে আর নানা রকম স্টল। এইখানে দেখো একটা চকলেটের স্টল দিয়েছে, হট চকলেট পাওয়া যায়, যেরকম আমরা অন্য মেলাতেও আমরা এটা দেখেছিলাম। তারপর তো প্রচুর জুয়েলারির দোকানও রয়েছে, বেশ সুন্দর সুন্দর, আর দামেও বেশ কম। আমরা জুয়েলারির দোকানগুলো এক এক করে ঘুরে দেখলাম, ভীষণ ভালো, আর কোয়ালিটিটাও ভীষণ ভালো। এরকম করে করে পুরো মেলায় কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই মেলায় কিন্তু অজস্র দোকান, 100টারও বেশি মোটামুটি এই মেলায় দোকান রয়েছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আর তোমাদেরকে আর বেশি বলছি না, তোমরা আমার সাথে ঘুরে দেখতে থাকো। প্রচুর দোকান আর খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে।
কত যে দোকান বসেছে তার ঠিক নেই, প্রায় 100টার উপর দোকান, প্রচুর বড় এরিয়া জুড়ে এখানে এই মেলাটা হচ্ছে। বিভিন্ন রকমের দোকান, জুয়েলারি দেখলাম, খাবারের দোকান দেখলাম, আবার এখানে দেখছি প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে, সোয়েটার, তারপরে জ্যাকেট, তারপরে মেয়েদের কুর্তি, সব কিছু এখানে পাওয়া যায়। দেখো 130 টাকা দিয়ে, মাত্র 130 টাকা দিয়ে সোয়েটার মেয়েদের। অনেক বিশাল, আর যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি কত দূর দূর দোকান, মানে এত বড় মাঠ না, বিশাল বড় জায়গা। আস্তে আস্তে লোকও বাড়ছে, ঠান্ডাটাও বাড়ছে। আমি ঠান্ডার জ্বালায় আমি মাফলার জড়িয়ে এসেছি, প্রচন্ড ঠান্ডা বাইরে। ভালো ভালো পার্টস পাওয়া যায়, যেসব 100 টাকা করে, খুব সুন্দর দেখতে। প্রচুর নানা রকম ব্যাগ রয়েছে, পার্টসগুলো বিশেষ করে 100 টাকা। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কত বড় মেলা আর প্রচুর দোকান, তোমরা আমাদের সাথে দেখতে থাকো। মেলার অপর প্রান্তে দেখো প্রচুর স্টল রয়েছে, দেখো পরপর রয়েছে, সবই কিন্তু বর্ধমানে তার স্থায়ী দোকান আছে। আমরা একদিকটা দেখালাম মেলার, এবারে মাঠটা পেরিয়ে আবার অপর দিকে যাচ্ছি, ওই দিকেও হয়েছে বিশাল দোকান, চলো দেখাচ্ছি তোমাদের, চলো। ওই দিকে আছে, আর মাঝখানে স্টেজটা। প্রচুর দোকান, 100টারও বেশি মনে হয় দোকান আছে, এত দোকান এখানে কোনটা দেখে দেখে শেষ করবো, প্রচুর দোকান। ওই পার্কের মধ্যে কি হচ্ছে ওই জায়গাটা চলো দেখি। এই দিকটায় এই ককালেশ্বরের কালী মন্দিরের পিছনে একটা খুব সুন্দর জলাধার রয়েছে, মানে খুব সুন্দর একটা পুকুরের মতো রয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে বাঁধানো, আর সেখানে লাইটিং হয়েছে আর জলের ফোয়ারা হচ্ছে, আর দেখতে দারুণ, দেখতে চলো। আমি এর
আগে যতবার এসে দেখতে পারিনি, কিন্তু আজকে মেলার জন্য স্পেশাল খুলে দিয়েছে আর খুব সুন্দর দেখতে আসে। আচ্ছা, আমার পিছনটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখতে লাগছে। এখানে যে পার্কটা সাজানো হয়েছে না, ভীষণ সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। আর ঠিক তার পিছনে যেখানে ফোয়ারা করেছে, যে জলের মধ্যে কি সুন্দর ফোয়ারা করেছে দেখো, দারুণ দেখতে। আর এখানে কিন্তু বোটিংও করা যাচ্ছে। বোটিং করতে গেলে কিন্তু পার হেড 20 টাকা করে নিচ্ছে, কিন্তু খুব সুন্দর বেশ বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এই যে জলাধারের চারিদিকে রাউন্ড দিয়ে কিন্তু হাঁটারও ব্যবস্থা রয়েছে, এখানে হাঁটাও যায়। আর খুব সুন্দর লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর প্রচুর ফুলের বাগান রয়েছে, কিন্তু সেই ফুলের গাছগুলোতে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে দারুণ লাগছে। দেখলেই তো, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে তো। আর ঠিক পিছনেই তো জানো অঙ্কালেশ্বর কালী মন্দির, সেই মন্দিরের পিছনেই কিন্তু এই জলাধারটা, এই পার্কটা করেছে। এই মেলায় কিন্তু আর একটা নতুন জিনিস দেখলাম, পাখিদের নিয়ে একটা ছোট্ট চিড়িয়াখানা করেছে, সেটা কিন্তু দারুণ। আর বিভিন্ন রকমের পাখি রয়েছে, তারপরে বিভিন্ন রকমের অ্যাকোরিয়ামে মাছ রয়েছে, দারুণ। কিন্তু সেই সব পাখিদের অনেক কিছু কিন্তু আমরা নাম জানি না। ছোট ছোট বিভিন্ন মুরগির জাত রয়েছে, আবার বিভিন্ন রকম টিয়া পাখির জাত রয়েছে, রং বেরঙের পাখি। আর ঠিক তেমনি অ্যাকোরিয়ামে রং বেরঙের মাছও তোমরা দেখতে পাবে। এই মাছগুলো দেখো, ছোট্ট ছোট্ট কালারফুল, কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ কালারফুল। এখানে কিন্তু বিভিন্ন সরকারি স্টলের মধ্যে বিভিন্ন হেলথ সেন্টার, যেমন বর্ধমানে হসপিটাল, তারপরে নার্সিংহোম থেকে স্টল করা রয়েছে। তারপরে বিভিন্ন রকম দেখো, এখানে জুয়েলারি বলতে অঞ্জলি জুয়েলার্স থেকে কিন্তু স্টল এখানে দিয়েছে। তারপরে বিভিন্ন রকম যেরকম খাবারের দোকান, যেরকম তোমরা দেখতেই পাবে ডমিনোস, তারপরে KFC বা আরও বর্ধমানে বেশ ভালো ভালো দোকানগুলো, সেগুলোও কিন্তু এই লম্বা করে সারি করে তোমাদের এখানে পরপর স্টলগুলো রয়েছে। এই মেলাটা কিন্তু 28শে জানুয়ারি শেষ, মাত্র আর 2 দিন সময় আছে। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে একবার ঘুরে আসো, ভীষণ ভালো লাগবে। আর এইখানে মেলায় কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বড় ফাংশন হচ্ছে, যেখানে বলিউড থেকে স্টারেরা আসছে। ফাংশনে না গান হচ্ছে, একজন গেয়ে গেলেন খুব সুন্দর, তারপর পরপর পরপর গান হবে। তো তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু দেখো। এই ফাংশনটার একটুখানি প্রোগ্রাম আমরা তুলে ধরলাম, তোমরা কিন্তু দেখো, বেশ ভালো লাগবে।
আমরা এবার যাওয়ার পালা। তো যাওয়ার আগে ভাবলাম কিছু খেয়ে যাই, সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি। তো আমরা 1 প্লেট মোমো নিয়েছি, আমি আর আমার বর দুজন ভাগ করে খাবো। খেয়ে দিয়ে তারপরে এবার বেরিয়ে যাব, ওদিকে ছেলেকেও আনার টাইম হয়ে গেছে। তো এই মেলাটায় কিন্তু তোমরা ভীষণ ভালো আর ভীষণ ভালো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, যেখানে বলিউড স্টারেরা আসছেন, কিন্তু ওনাদের আমরা দেখতে পাইনি বেশিরভাগ বড় বড় স্টারেদের, কারণ একটু রাতে করে আরম্ভ হচ্ছিল। তো আমরা সন্ধ্যেবেলার টাইমটা একটু ঘুরে এসেছি, যেটা স্থানীয় বাচ্চারাও কিন্তু প্রোগ্রাম করছে, আবার রাতের দিকে কিন্তু বড় বড় বলিউড স্টারেরাও এসেছে। এইখানে দেখো আমি আর একটা জিনিস ট্রাই করেছিলাম, আমার খুব ভালো লাগছিল। মানে একটা বিস্কুট ওরা কি দিয়ে দিচ্ছে জানি না, মুখের মধ্যে দিলে দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো ওই আমি বললাম তা 10 টাকা নিয়েছে, তা আমি বলি একটা কীরকম দেখি কী দিচ্ছে। তা মুখের ভেতর খেলাম, কিছুই মনে হলো না, কিন্তু দেখছি মুখ দিয়ে সমানে ধোয়া বেরিয়ে যাচ্ছে। তা দেখে বেশ মজা লাগছিল। আর যারা এই মেলায় আসতে পারছো না, তারা কিন্তু ইউটিউবে গিয়ে কাঞ্চননগর উৎসব তোমরা যদি সার্চ করো, তাহলে কিন্তু তোমরা লাইভ অনুষ্ঠানটা কিন্তু দেখতে পাবে। আমরাও কিন্তু বাড়ি থেকে অন্য দিন লাইভ অনুষ্ঠানগুলো বেশ দেখেছি, তোমরাও দেখতে পাবে। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, বিশাল বড় মেলা, এত তাড়াতাড়ি তো ঘোরা সম্ভব না। তো যেটুকু পেরেছি আমরা একটু ঘুরে নিয়েছি, আর এদিকে টাইমও হয়ে গেছে, ছেলেকে নিতে যেতে হবে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। মেলার বাইরে গিয়েও দেখলাম কিন্তু প্রচুর স্টল বসেছে, আর এই হাতের কাজের মানে জিনিসগুলো দেখো, ভীষণ সুন্দর ফুলদানি, বিভিন্ন রকম মাটির মূর্তি, ভীষণ সুন্দর নানা রকমের কিন্তু মূর্তি এখানে রয়েছে, বাইরেই পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। ওদিকে ছেলে টিউশন পড়া হয়ে গেছে, এক্ষুনি না ফোন করে বসে। তো আমরাই তাড়াতাড়ি যাচ্ছি। বাইরে না আবার স্কুটি বাইক গাড়ি রাখার জন্য একটু দূরে পার্কিং করেছে, ওই জন্য হেঁটে হেঁটে আবার আমাদেরকে সেখানে যেতে হবে, তারপরে গাড়ি নিয়ে তারপরে আমরা যাব। অনেক লেট হয়ে গেছে। আসলে এত বড় মেলা কোথায় দেখবো, মেলাটা কিন্তু বিশাল বড়, ভালো দারুণ করেছে। এই রথতলার কাঞ্চন উৎসবে আসতে গেলে তোমরা কিন্তু যেখান দিয়েই আসো, স্টেশন হয়ে আসো বা বাই রোড যেখান দিয়ে আসো না কেন, তোমরা শুধু বলবে যে কঙ্কালেশ্বর কালীবাড়ি যাব, যেটা রথতলার কাঞ্চননগরে অবস্থিত। সেখানে এলেই তোমাদেরকে টোটো করে এখানে নিয়ে আসবে, মাত্র 20 টাকা টোটো ভাড়া নেয়। তো এই উৎসবটা কিন্তু 20 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 20 জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত চলবে। যারা যারা এখনো আসোনি তারা অবশ্যই এসেই ঘুরে যেও। এখানে কিন্তু বিশাল বড় করে ফাংশন হচ্ছে, যেটা বলিউড থেকে বিভিন্ন স্টারেরা এখানে আসছেন, সেইটা দেখার জন্য আমি বিশেষ করে মানুষ এখানে আসেন। আর অজস্র স্টল, প্রায় 100টার উপর স্টল রয়েছে। আর একটা বার্ডসের ভীষণ সুন্দর একটা মানে চিড়িয়াখানা মতো করেছে, ভীষণ সুন্দর দেখতে। তোমরা কিন্তু আসো আর এসে এখান থেকে ঘুরে যেও। আমরা তোমাদের ইনফরমেশনটা আজকে এলাম, ওই জন্য তোমাদেরকে দিলাম, যারা যারা আসোনি তারা এসে ঘুরে যাও। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।